আল্লাহ পাক বলেন আমার আকাশের দিকে তাকাও, বারবার তাকাও, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, তাকায় দেখো কোনো ভুল আছে নাকি, ভালো করে দেখো কোনো ভুল আছে নাকি। আল্লাহ পাক বলেন আবার তাকাও, দেখতে দেখতে তোমার চক্ষু দুর্বল হয়ে তোমার কাছেই ফিরে আসবে, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ। একজন দরবেশ সাহেব তিনি একবার এই সূরার পড়তেছিলেন, মুখস্থ তেলাওয়াত করতেছিলেন, একটা গাছের তলায় বসে, একটা বট গাছের তলায় বসে এটা তেলাওয়াত করতেছিলেন। যখন তিনি পড়লেন হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই। তবে একটা জিনিস আমার নজরে পড়ল, এই যে বিরাট বট গাছটা, পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল, তাল গাছটা যেমন ফলও তেমন, নারকেল গাছটা যেমন ফলটাও তেমন, কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো। গাছটা যেমন ফলটা তেমন হয় নাই। আল্লাহ এটা ভুল না, তুমি বলেছো যে দেখো কোনো ভুল টুল আছে নাকি, তুমি ভুল তো না, আমার চোখে এটা লাগলো, যেমন গাছ তেমন ফল হয় না। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন, মনের মধ্যে এই চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না। দরবেশ সাহেব বলেন এই চিন্তা করতেছি, হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল, ডালে ডালে বাড়ি লেগে গেল, একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো। নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে। আমি সেজদায় পড়ে গেলাম। দরবেশ সাহেব বলেন আমি সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম, বললাম রব্বুল আলামিন, তোমার কোনো জিনিসের ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত জিনিস তুমি বানাইছো, কোনো ভুল নাই। আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন, তাল গাছ যেমন তার ফলও তেমন, বট গাছটা যেমন তেমন ফল। আমার আন্দাজ মতো, আমার চিন্তা মতো যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল, গাছ যেমন ফল তেমন হলো, নাকও যেত, আমার মাথাও যেত।